জয়গুরু। তরিকাপন্থী ভাই ও বোনদের জানাচ্ছি আন্তরিক ভালোবাসা, জানাচ্ছি সাধুবাদ। জয়গুরু। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সৃষ্টি করেছেন অতি মহব্বত করে, অতি ভালোবেসে। আমাদের সৌভাগ্য স্রষ্টা আমাদের এই ভূমণ্ডলে পাঠাইছেন। তো ভালোবাসা বিদায়ী আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের এই ভূমণ্ডলে পাঠিয়েছেন আমাদের মনটা এখনো অস্থিরতা। কেন যেন পাঠাইলো, কিসের জন্য যেন পাঠাইলো, সেদিকে আমরা লক্ষ্য করি না এবং চিন্তা ভাবনাও করি না। তার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য ছিল? কোনো লোক যদি কোনো একটা লোককে দায়িত্ব নিয়ে একটা কাজে পাঠায়, অবশ্যই তার বেনিফিট থাকতে হবে, কিছুটা লাভ থাকতে হবে। আর না হলে কোনো একটা ব্যক্তি দায়িত্ব নিয়ে কোনো একটা লোক কোনো কোথাও কাজে পাঠাবে না, তাই না? অবশ্যই কিছু একটা লাভ হতে হবে। তার সমস্ত প্রশংসার মালিক একমাত্র দয়াময় মহান স্রষ্টা, উনি আমাদের অতি ভালোবেসে, অতি মহব্বত করে পাঠিয়েছেন। আর আল্লাহ পাক রাব্বুল আলামিন ইচ্ছে করলে আমাদের গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বাঘ, ভাল্লুক, বিভিন্ন ধরনের পশু পাখি রূপ ধরে পাঠাতে পারতেন, সাপ বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের অনেক অনেক ভালোবাসেন। তাই তো আমাদের মানুষ বানিয়ে পাঠিয়েছেন। তাই আমরা মানুষের কাজ কেন করছি না? আমাদের আল্লাহ রাসূলের কাজ করতে হবে এবং সৃষ্টির কাজ করতে হবে। যদি আমরা সৃষ্টিকে ভালোবাসি, সৃষ্টিকে মহব্বত করি, সৃষ্টিকে ঘৃণা না করি, কাউকে আঘাত দিয়ে কথা না বলি, দুঃখ না দিয়ে কথা না বলি, আমাদের ওদিকে লক্ষ্য থাকতে হবে। তাই সৃষ্টির মধ্যেই স্রষ্টাকে পাওয়া যাবে এবং সৃষ্টিকে ভালোবাসলে তার মধ্যেই স্রষ্টা বিরাজমান। আর কুলবিল মুমিন আরশে আল্লাহ, প্রত্যেকটা মুমিনের কলবের ভিতরে আল্লাহ পাক রাব্বুল আলামিন বিরাজ করেন। এটা আল্লাহ বলেছেন, আমি প্রত্যেকটা মুমিনের ভিতরে আছি, প্রত্যেকটা মুমিনের ভিতরে আমি বিরাজমান। তো যদি আল্লাহ আমাদের ভিতরে থেকে থাকেন, অবশ্যই আমাদের কাজগুলা খুব নিগুড় ভাবে দেখে শুনে কাজগুলা করতে হবে। আমাদের কথায় যেন কেউ আঘাত না পায় এবং সৃষ্টির প্রতি যেন আমাদের ভালোবাসা থাকে। আমি যদি কাউকে ভালোবাসি, সে যেন আমাকে ভালোবাসে, সে যেন আমাকে ঘৃণা না করে। অন্য কোন লোক যদি আমাকে ভালোবাসে, তাকে ভালোবাসা দিতে হবে, ঘৃণা করা যাবে না। অপরাধ অনেকেই করে, আমরাও করি। তো অপরাধ করলে যদি কোনো মানুষ ক্ষমা চায়, সরি বলে, সাথে সাথে ক্ষমা করাটাই উত্তম কাজ। আর কিছু কিছু কাজ আছে এটা ক্ষমার যোগ্য নয়, যেটা আল্লাহ বিরোধী কাজ, যেটা ক্ষমার যোগ্য নয়, সেটা তো অন্য বিষয়। কিন্তু যেটা ক্ষমার যোগ্য, ছোটখাটো জিনিসগুলো আমরা চাচ্ছি যে ক্ষমা যেন সবাই সবাইকে করে দেয়। কারো প্রতি কারো হিংসা, অহংকার, দেমাগ এগুলো যেন না থাকে, সবার প্রতি সবার ভালোবাসা যেন স্থির থাকে। এই বলে আমার কথা আমি শেষ করছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। জয় গুরু, সাধুবাদ জানাচ্ছি সবাইকে।